আজ শুক্রবার 14ই শ্রাবণ 2026 সালের 31শে জুলাই, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। সারাটা দিনে এই মন্ত্রটি অন্ততপক্ষে 24 বার জপ করতে যেন ভুলবেন না। আপনাদের বাম হাতের লেফট হ্যান্ডের ভিনাসের মাউন্টে অর্থাৎ বুড়ো আঙুল বা থাম্বের নিচে যে মোটা অংশটা, ওখানে আপনারা সবুজ রঙের পেনের কালি দিয়ে স্নান করার পর লিখুন 24। বিবাহিত মহিলাদের বলছি, আজ নিরামিষ খেয়ে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে সাদা, লাল, হলুদ রঙের বস্ত্র পরিধান করে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন। হ্যাঁ, শুক্রবার হওয়া সত্ত্বেও বলছি। এবং আপনার স্বামীর জন্য মাতা মহালক্ষ্মীর কাছে আপনারা ধন সম্পদ, অর্থ এগুলো প্রাপ্তির চেষ্টা করবেন। আর দেবী মহালক্ষ্মীর নাম জপ করবার সময় অবশ্যই আপনারা বসে যেন জপ করবেন। আর দেবী মহালক্ষ্মীর যদি কোনো ছবি বা মাতা লক্ষ্মীর যদি কোনো ছবি আপনার গৃহে থাকে, সেখানে যেন মাতা মহালক্ষ্মী বসে আছেন এই ছবি রাখবেন। দাঁড়িয়ে থাকা ছবিতে যেন পুজো করবেন না। আর চেষ্টা করুন সাদা রং বা হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করবার। স্নানের জলে 1 ছিপি গোলাপ জল দিয়ে আপনারা স্নান করুন। বেডরুমে কচি কলাপাতা, সাদা এবং আকাশি নীল এই কালারগুলির প্রয়োগ যত বেশি করবেন, অর্থাৎ বেডশিট, কার্টেন, বিছনার চাদর বা জানলার পর্দাতে, বালিশে, পিলো কাভারে, এটি কিন্তু আপনাদের শুক্রের মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা করবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। বয়স্ক ব্যক্তিবর্গ যারা আছেন, আপনার বাড়তি যে শক্তি সেটি ইতিবাচক কাজে লাগান। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন, এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। আজ নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও কিন্তু করা যেতেই পারে, তবে তাড়াহুড়ো হঠকারিতা করলেই কিন্তু মারাত্মক ক্ষতি। আয় ইনকাম বাড়বে, খরচও বাড়বে, যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে। অর্থ উপার্জনের বিভিন্ন স্কিম, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে মানুষজন আপনার কাছে আসতেই পারে। তাদের কথায় কান পাতলা হয়ে আপনারা আর্থিক বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। কোনো কিছু চূড়ান্ত করবার আগে পরিবারের সদস্য, কাছের মানুষজন এবং বিশেষজ্ঞদের পরামর্শ প্রয়োজনে গ্রহণ করুন। একতরফা সিদ্ধান্ত আপনাকে সমস্যায় কিন্তু ফেলতেই পারে। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো যাত্রা বা ভ্রমণ ইতিবাচক ফলাফল প্রদান করতে পারে। চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী আজ না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবে। আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। পারিবারিক দিকটিতে আজ আপনারা সমৃদ্ধশালী নিজেদেরকে অনুভব করবেন। আজ আপনার এমন ব্যক্তিত্ব থাকবে যে বেশি লোকজনের সঙ্গে থাকতে আপনারা বিরক্ত অনুভব করবেন। নিজের জন্য সময় বার করতে চাইবেন, পেয়েও যাবেন। ব্যক্তিত্বের মূল্যায়ন করুন।